হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মরত দুই শ্রমিক অগ্নিদগ্ধ। প্রতিদিনের মতোই কাজে এসেছিলেন দুই শ্রমিক, অন্যান্য শ্রমিকদের সাথে নাইট শিফটে যোগদান করেছিলেন। প্রত্যহ কাজের নিয়ম অনুযায়ী বয়লারে কেমিক্যাল ঢাকতে হয়। সেই কাজ করতে গিয়েই হঠাৎই অগ্নিদগ্ধ হন। তৎক্ষণাৎ দুই শ্রমিককে নিয়ে যাওয়া হয় হলদিয়া মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানায়। সূত্রে জানা যায়, বন্যাগার পলিপ্রোপিলিন প্রক্রিয়া ইউনিটে অক্সিডাইজার ব্যাস তৈরির সময় দুই ঠিকা শ্রমিক হপারে বিভিন্ন ধরনের রাসায়নিক ঢালছিলেন। সেই সময় দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হন। উদ্ধার করে তাদেরকে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অগ্নিদগ্ধ ওই দুই শ্রমিককে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, জখমদের অবস্থা আপাতত স্থিতিশীল। কতটা সুরক্ষা মেনে কাজ করা হয়েছিল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। কারখানার কর্তৃপক্ষের সূত্রে কিছুই জানা যায়। বিশেষ সূত্রে জানা যায়, গোটা বিষয়টা আভ্যন্তরীণ নিত্যদিনের কাজ করছিলেন শ্রমিকরা। কোনো কারণে এই ঘটনা ঘটেছে, তবে তাদেরকে কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে যখন দুই শ্রমিকদের চিকিৎসা করানো সহ অন্যান্য বিষয়ে তাদের পাশে রয়েছেন কারখানা কর্তৃপক্ষ। ঘটনা রীতিমতো হলদিয়া এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিল্প শহরে অনেক কারখানা রয়েছে, সরকারি উদাসীনতার জন্য বার্নওয়ার্ড হলেও সরকার হলো না। হলদিয়া রিফাইনারি কোটি টাকা খরচ করে বার্নওয়ার্ড তৈরি করে গত মাসেই হলদিয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে স্থানান্তরিত করেছেন। কিন্তু পূর্বের হাসপাতালের পরিকাঠামো জরাজীর্ণ, সেই জন্যই নতুন ওয়ার্ড খোলা হয়েছে। তারই জন্য বার্নওয়ার্ড হলেও হলো না, চিকিৎসার জন্য পাঠাতে হলো কলকাতায়। এই ঘটনায় কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিচুরি। তিনি বলেন, হলদিয়া শিল্পাঞ্চলে চলছে তোলাবাজি, তাহলে ডেভেলপমেন্ট হবে কি করে? হলদিয়া বার্নওয়ার্ড তৈরি হয়ে গেলে বিশেষ করে হলদিয়া শ্রমিকদের অনেক উপকার হবে। রাজ্য সরকার হলদিয়া শ্রমিকদের হাতে নাতে মেরে পাথে মারার চেষ্টা করছে। আগামী 26-এর নির্বাচনে তা টের পেয়ে যাবে শাসক দল তৃণমূল। ভিতরে ভিতরে শ্রমিকরা ঐক্যবদ্ধ হচ্ছে।